1857 সাল এই ভূখণ্ডের বাগ্যাকাশে নেমে এসেছিল লাল চামড়ার ইংরেজ বেনিয়াদের নির্মম নির্যাতনের এক ভয়াল চিত্র। 1857 সালে এই ভূখণ্ড থেকে ইসলামকে নিধন করার জন্য বিদেশি হাইনারা সেদিন মুসলিম উম্মাহর প্রাণের স্পন্দন পবিত্র কালামুল্লাহকে চালিয়ে দেওয়ার মাধ্যমে এই ভূখণ্ড থেকে কোরআন প্রেমীদের কোরআনকে তারা সমূলে ধ্বংস করে দিতে চেয়েছিল। 3 লক্ষ কোরআনের পাণ্ডুলিপিকে ইংরেজ লাল চামড়ার হাইনারা সেদিন আগুনে ভস্মীভূত করেছিল। 1866 সালে দিল্লির চাঁদনি চেক রোড থেকে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ গাছ ছিল না যে গাছের শাখাতে আলেম ওলামাদের মৃতদেহগুলোকে ঝুলিয়ে রাখা হয় নাই। 14,000 আলেমে দ্বীন ওয়ারাসাতুল আম্বিয়াকে সেদিন ইংরেজ বেনিয়ারা মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। সময় পাল্টেছে। 2013 সালে ইংরেজদের প্রেতাত্মা আওয়ামী ফ্যাসিস্ট ভারতের জারজ সন্তান হাসিনা এবং তার দোসররা বাইতুল মুকাররমে হাজার হাজার কোরআনের পাণ্ডুলিপিকে ভস্মীভূত করে সেদিন তারা এই ভূখণ্ডের ওয়ারাসাতুল আম্বিয়াদের কাদের দোষ চাপিয়ে বলেছিল, দেখো কাদেরকে তোমরা বলছো কোরআনের দাহক, কাদেরকে বলছো কোরআনের বাহক। আজ তারাই কোরআনকে ভস্মীভূত করে দিয়েছে। প্রিয় ভাইরা, সময় যত গড়িয়েছে ইংরেজদের মতো মুসলিম উম্মাহর প্রাণের স্পন্দন কোরআনকে খতম করে তারা ক্ষান্ত হয় নাই। 2013-তে আমাদের অজস্র ভাইদের বুকের তাজা রক্ত ঢেলে তারা ঢাকার শাপলা চত্বরকে রঞ্জিত করেছে। ব্যবধান ছিল এতটুকুই, ইংরেজরা 3 লক্ষ কোরআনের পাণ্ডুলিপি পুড়িয়ে বলেছিল আমরা কোরআন পুড়িয়েছি। ইংরেজরা 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে বলেছিল আলেমকে আমরা ফাঁসিতে ঝুলিয়েছি। কিন্তু ভারতের সেবাদাসী হাসিনা বাইতুল মুকাররমে অজস্র কোরআন পুড়িয়ে বলেছিল এদেশের তাওহীদি জনতা পুড়িয়েছে। ঠিক কিনা? এদেশের সেবাদাসী হাসিনা ইংরেজরা আলেম ওলামাদেরকে মেরে বলেছিল আমরা আলেম ওলামাকে মেরেছি ইসলাম শেষ করার জন্য। আর হাসিনা বলেছিল সেদিন শাপলা চত্বরে এদেশের কোন তরুণ, এদেশের কোন জেনারেল পড়ুয়া, এদেশের কোন মাদ্রাসা পড়ুয়া সেদিন নিহত হয় নাই, সবাই রং মেখে শুয়েছিল। সম্মানিত উপস্থিতি, সময় বদলেছে। 2025-এর আজকের এই সময় এসে আমরা দ্বার্থহীন ভাষায় বলছি এই ভূখণ্ডের কালে নির্যাতিত প্রত্যেকটা মানুষ যতদিন জীবিত থাকবে তারা বলবে আমরা ইংরেজ খেদাও আন্দোলন করে ইংরেজকে ভূখণ্ড থেকে তাড়িয়েছি। আল্লাহর কসম খেয়ে বলছি নাহনু জিনা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। খোদার কসম আমরা এই ভূখণ্ডে জন্মেছি আমেরিকার দাসত্ব থেকে, দিল্লির দাসত্ব থেকে এই জনপদের এই ভূখণ্ডের মানুষদেরকে বের করে এক আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং দিল্লির রক্তচক্ষু, আমেরিকার গুপ্তচর, ইসরায়েলের গুপ্তচরেরা আমাদের অভিষ্ট লক্ষ্য থেকে আমাদেরকে পিছু হটাতে পারবে না। প্রিয় ভাইরা, এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন তাওহীদের মুয়াজ্জিন খ্যাত এই উম্মাহর শ্রেষ্ঠ সন্তান জনাব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। জনাব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ومكروا ومكر الله والله خير الماكرين وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए तौहीद से तुम दिए बाद मुखालिफ से ना घबरा ऐ औक़ाब ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए অদ্য 5 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার সময় প্রায় 9:30 বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীপ বহু ওলামায়ে কেরামদের পুণ্যভূমি বিশেষ করে বাংলাদেশের প্রথম মুহাদ্দিস হযরতুল আল্লাম সাঈদ আহমদ রাহিমাহুল্লাহর জন্মস্থান ঢাকার চট্টগ্রাম রোডের ঐতিহ্যবাহী দ্বীন ইদারা জামিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা ইদ্রিস রাহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি এছাড়া হাজার হাজার আলেমদের পদচারণায় ধন্য এই ভূমিতে আজকে এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বুকে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে যুগ যুগ ধরে যারা লালন করে এসেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যারা বুকে ধারণ করেছে,
সেই বাংলার জমিন থেকে ইসলাম ও মুসলিমদের নাম ও নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত ভারতে প্রশিক্ষণ নিয়ে ভারতের যৌন দাসী এক ফ্যাসিস্ট স্বৈরাচারী বাংলার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য বিভিন্ন কৌশল হাতে নিয়েছিল, যার প্রথম বিষয়টি ছিল ইসলামের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে দিয়ে ভারতীয় হিন্দুত্ববাদী তাহজিব তামাদ্দুনকে প্রতিষ্ঠা করা, যার কারণে উদীচী, ছায়ানট এরকম আরো অসংখ্য সাংস্কৃতিক জোটের নামে নাস্তিক এবং হিন্দুত্ববাদী সাংস্কৃতিক সংগঠনকে দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এদেশের থেকে ইসলামের ঐতিহ্যকে মুছে ফেলার জন্য বিভিন্ন জায়গা থেকে ইসলাম ও মুসলিম নামগুলো বন্ধ করা হয়েছিল। আল্লাহু আকবার ধ্বনিকে ধ্বংস করে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিলুপ্ত করে তার জায়গায় নতুন কালেমা জয় বাংলা প্রতিষ্ঠা করার চক্রান্ত হয়েছিল। আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা দূর করে দিয়ে তার জায়গায় তাদের নতুন নবী, নতুন রসুল জয় বঙ্গবন্ধুকে বসানোর চক্রান্ত করা হয়েছিল। এগুলো সাধারণ কোনো স্লোগান ছিল না। এরপরে এদেশের মুসলিমদের অন্তরে আলেমদের প্রতি ভালোবাসা রয়েছে। আলেমদের কথায় দেশের জনগণ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে আলেমদেরকে বিতর্কিত করার জন্য, আলেম ওলামাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এক গভীর চক্রান্ত নিয়ে কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক, আরো দুঃসংবাদ ছিল, বাস্তবায়ন করতে পারে নাই, আমাকে দেখিয়েছিল। এদেশের বড় বড় মাদ্রাসার মুহতামিমদের নামে দুর্নীতি দমন মামলা করার জন্য সব প্রস্তুতি নেওয়া ছিল। এদেশের বড় বড় পীর মাশায়েখদের নামে দুর্নীতির মামলা দেওয়ার জন্য যথাযথ নথিপত্র তৈরি করা ছিল। আমাকে বলা হচ্ছিল, রহমানী সাহেব, আপনি তো ইজ্জতের সঙ্গী কারাগারে আছেন, এরপরে যারা আসবে আমি তো আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি, ওরা যে শব্দ ব্যবহার করত তারা উপহাস করে বলতো, আপনি সম্মানের সঙ্গে কারাগারে এসেছেন, এরপরে যারা আসবে তাদেরকে আমরা উলঙ্গ করে জেলে নিয়ে আসব। কি বলতে চেয়েছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। মামুনুল হক সাহেব সেই চক্রান্তের প্রথম শিকার ব্যক্তি। এভাবে আল্লাহর রাসূলকে পর্যন্ত বিতর্কিত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যাতে মানুষের অন্তর থেকে দূরে চলে যায়, সেই জন্য গণ জাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চক্রান্ত শুরু করা হয়েছিল। এই গণজাগরণ মঞ্চ কোনো সাধারণ জাগরণ ছিল না। এটা বাহ্যিকভাবে
একটা বিশেষ স্লোগান দিলেও তার অন্তরে লুকায়িত ছিল ইসলামকে ধ্বংস করার এক গভীর চক্রান্ত। গোটা আলেম সমাজকে বিতর্কিত করে দেওয়া, আল্লাহর নবীকে পর্যন্ত বিতর্কিত করার মহা কৌশল, মহা চক্রান্ত, ষড়যন্ত্র, নীল নকশা ছিল এই গণজাগরণ মঞ্চ। আমি এর বিরুদ্ধে বই লিখেছিলাম, এর বিরুদ্ধে দেশের তাওহীদি জঙ্গা সোচ্চার হয়েছিল। শাপলা চত্বরের সেই বিশাল আয়োজন এদেশের তাওহীদি জনতা গণজাগরণ মঞ্চের বিপরীতে তাওহীদি জাগরণের প্রমাণ রেখেছিল। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি যারা করেছিল তাদেরকে তারা ধরা পড়লেই বলতো এটা ভুলে কেউ হ্যাক করে তার আইডি থেকে লিখেছে। পক্ষান্তরে আমাদের যদি কেউ প্রতিবাদ করত তাকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করে তাকে মামলা, সন্ত্রাসবিরোধী মামলা দিয়ে ভিতরে দিত। আমি সেদিন প্রতিবাদ করে বলেছিলাম, তোমার বাপকে কেউ গালিগালাজ করলে তার জন্য আইন করছো। প্রথমবার বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার যদি কেউ কটূক্তি করে তাহলে তার জন্য যাবজ্জীবন সাজার আইন করেছিল। আমি বলেছিলাম তোমার কাছে তোমার পিতার মর্যাদা থাকবে, এটাই স্বাভাবিক, তোমার কাছে তোমার পিতার মূল্য আছে, এটাই স্বাভাবিক, কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার পিতার যত মর্যাদা আর যত মূল্য থাকুক না কেন, আমি একজন মুসলিম হিসেবে আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবাকে গালি দিলে যদি আইন থাকতে পারে, আর আমার রাসূলকে গালি দিলে তাদেরকে আদরের সঙ্গে বিদেশ পাঠিয়ে দাও, জেনে রাখো এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। তুমি তাদেরকে বিদেশ পাঠাবার ভিসা দেওয়ার আগে এদেশের তাওহীদি জনতা তাদেরকে চিরস্থায়ী ভিসা দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জমিন থেকে তাদেরকে কবরে পাঠিয়ে দিবে। এ কথা বলার কারণে, এ কথার উপরে বই লেখার কারণে আমাকে জেলে ঢুকানো হলো, ব্লগার মামলা দেওয়া হলো, হত্যা মামলা দেওয়া হলো। এদেশের কিট নাপাক কিট ব্লগার রাজীব হায়দার হত্যা মামলা আমাকে সাজা দেওয়া হয়েছিল। আমি আদালতে বলেছিলাম, আপনি যদি মুসলিম হয়ে থাকেন কোরআনের আয়াতটা পড়ুন, আপনাদেরও জানার প্রয়োজন আছে, কারণ আমি জেনেছি কুফফাররা আমাদেরকে জঙ্গি বলুক, আমাদের কোনো আফসোস নেই, কিন্তু যখন আমাদের লোকেরা, আমাদের আলেমদের এক শ্রেণী আমাদেরকে জঙ্গি বলে, আমাদের কান্না আসে, দুঃখ আসে। আমরা আল্লাহ রাসূলের জন্য কোরআনের আয়াতের কথা বলেছিলাম, আর সে কারণে আমাদের আলেমরা পর্যন্ত আমাদের থেকে লোকদেরকে দূরে থাকতে বলে। এই স্লোগান দরকার নেই, স্লোগান দরকার নাই, শুনতে থাকেন, গুরুত্বপূর্ণ ক্লাস আছে, দাঁড় সিটে বসবেন, আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমি আপনাদেরকে প্রথম আয়াতটা শোনাই। যারা আমাদের সমালোচনা করেন ভালো করে শুনুন, কোরআনের আয়াত বলছি, সূরা আহজাব 33 নম্বর সূরার 57 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, তাদের নামে কল্প কাহিনী তৈরি করে, মিথ্যা গুজব রটনা করে, আল্লাহ বলছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি, অপমানজনক শাস্তির আয়োজন করে রেখেছেন। এই আলোচনা এখান থেকে শুরু হয়ে একটু সামনে চলে যান, বিস্তারিত পড়ে নেবেন। এবারে আমি আপনাদেরকে 60 নম্বর আয়াতটা শোনাচ্ছি। আল্লাহ বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা
লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকরা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে রোগ আছে, এটা কিসের রোগ? নেফাকের রোগ তো আগে মুনাফিকুন বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইসলাম বিদ্বেষের রোগ। ইসলামের নাম শুনলে যাদের চুলকায়, ইসলাম কেন খেজুর দিয়ে ইফতার করে না, বরদাস্ত হয় না। খেজুরের পরিবর্তে যারা বড়ই দিয়ে ইফতার করতে শিখায়। হজের সময় আসলে যারা বিমান ভাড়া 4 গুণ বৃদ্ধি করে দিয়ে মুসলিমদেরকে হজ থেকে বিরত রাখার চক্রান্ত করে। কওমি মাদ্রাসা দেখলে যাদের মাথায় জ্বালা পড়ার সৃষ্টি হয়ে যায়, আর বলে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা তৈরি হচ্ছে। এরকম আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং মদিনায় যারা গুজব রটনা করে আল্লাহর নবীর নামে, আল্লাহর নবীর স্ত্রীদের নামে, আল্লাহর নবীর সন্তানদের নামে যারা গুজব রটনা করে, বদনাম ছড়ায়, কবিতা লেখে, বুলুক লেখে, আল্লাহ তাআলা নিজে বলছেন, হে নবী, লা ইল্লাম ইয়ানতাহি, যদি এরা বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, লানুগরিয়ান্নাকা, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অবশ্যই আমি আপনাকে গ্রাহ করে দিব, উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় থাকার সুযোগ পাবে না, অল্প সময় সুযোগ পাবে। মালউনিন, যে কয়দিন থাকবে অভিশপ্ত হয়ে থাকবে। এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু, উলামায়ে কেরাম ভালো করে শুনুন, যারা আমাদের নাম শুনলে ছাত্রদেরকে আমাদের মাহফিল থেকে দূরে সরিয়ে রাখেন, যারা আমাদের নাম শুনলে সেই নাস্তিক মুরতাদদের মতো তাদের ভাষায় আমাদেরকে জঙ্গি আর মানহাজি বলে গালিগালাজ করেন, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনাদেরকে ইনশাআল্লাহ জবাবদিহির জন্য হাজির করা হবে। কোরআন পরিষ্কার বলেছে লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি ইগরা করে দেব, খেপিয়ে দেব, উত্তেজিত করে দেব। কে বলেছেন? বোঝা গেল উত্তেজিত করা, উদ্বুদ্ধ করা এটা আল্লাহ নিজে করেছেন, রহমানি করছে না। এরপরে বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়া কুতিলু তাকতিলা, বাবে তাফঈল থেকে আবার মাফউলে মুতলাক করা হয়েছে, ওয়া কুতিলু তাকতিলা, ওদের কেটে টুকরো টুকরো করে দাও। কে বলেছেন? আল্লাহ। উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, এই জায়গাটা ভালো করে গবেষণা করুন। কোরআনের একটা উসলুব আছে, উসলুব বর্ণনা পদ্ধতি, সেটা হচ্ছে হুদুদ ও কিসাসের ক্ষেত্রে মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ নারী যেই হোক না কেন হাত কেটে দাও, ফাকতাউ মারুফের সিগা, তার মানে হচ্ছে যে কেউ না, এটা রাষ্ট্র এই কাজটা করবে। ওয়াজ-জানিয়াতু আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, ব্যভিচারিণী আর ব্যভিচারী যেই হোক না কেন ওদেরকে দোররা মারো, 100 দোররা মারো। ফাজলিদু, তোমরা করো, মানে এটা রাষ্ট্রের কাজ, মারুফের থেকে ব্যবহার করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী এখানে বলা দরকার ছিল তোমরা মানে রাষ্ট্র বাস্তবায়ন করবে, কিন্তু কোরআনের উসলুব দেখো পরিবর্তন হয়ে গেছে। এখানে আল্লাহ বলেছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে। মাজহুলের থেকে ব্যবহার করেছেন। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, মা লাম ইউজকার ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কে করেছে তা প্রয়োজন নেই, কাজটা করতে হবে। আল্লাহ বলেছেন আইনামা সুকিফু, যারা আল্লাহকে গালিগালাজ করবে, রাসূলকে গালিগালাজ করবে, অনুমাননা করবে, প্রযুক্তি করবে, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে পাবে উখিযু, পাকড়াও করবে, ধরবে, অকুত্তিলু তাকতিলা, কেটে টুকরো টুকরো করে ফেলবে। এই জন্য কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই, আমিরের প্রয়োজন নেই, ব্যক্তিগতভাবে যে যেখানে পারো, যে যেখানে পারো সেখানে করে দাও।
শুধু এ পর্যন্তই শেষ না। আপনি বলবেন এটা তো আল্লাহর রসুলের যুগের কথা, এটা যাতে কেউ বলতে না পারে সেই জন্য এই বিষয়ের সঙ্গে আর একটা আয়াত যুক্ত হয়েছে। 61 নম্বর আয়াত পড়ুন। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা আল্লাহর রীতি, এই জাতীয় কাজ আগে যারা করেছে তাদের বেলায় আল্লাহর নির্দেশ এটাই ছিল, আল্লাহর রীতি এটাই ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তোমরা আল্লাহর সুন্নায় কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর সুন্নায় কোনো তাবদীল পাবে না। কিয়ামত পর্যন্ত যে কেহ আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি অবমাননাকার কথা বলে, বলকে লেখে, আইনামা সুকিফু, তাদের সব সময়ের জন্য বিধান রয়েছে, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়া কুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও, কোন রকম দয়া করা যাবে না, মায়া করা যাবে না, হোক না সে আত্মীয়, যে কে হোক না কেন, বিধানটা কার? আজকে সেই ব্লগার হত্যা করার মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কারাগারে বন্দী হয়ে আছে, আর আমরা আরামে ঘুমাচ্ছি আর দাবি করছি আশিকে রাসূল। আমরা তাদেরকে মানহাজি বলে কুফফারদের গলার সাথে সুর মিলিয়ে বলছি জঙ্গি, আর আরামে জীবন যাপন করছি। আমি বলবো শুধু যদি সেটাই হয়, এই সন্দীপের সূর্য সন্তান আমার সঙ্গে তার হ্যান্ডকাপ লাগানো ছবি এখনো ভিডিওতে পাবেন, মাওলানা আলী আসগর, মাওলানা আলী আকবর সাহেব, উনি সেই চিটাগাং রোডের জামিয়া মাদানিয়ার ভাইস প্রিন্সিপাল ইদ্রিস সাহেবের বোধহয় জামাতা, ইদ্রিস সাহেব হুজুরের বড় জামাতা। আমি জিজ্ঞেস করতে চাই, তিনি আপনাদের এলাকার সন্তান, আমি তাকে দেখেছি, তিনি আপাত মস্তক একজন তাবলিগ জামাতের লোক, জেলখানায় বসেও তাবলিগের দাওয়াত দেন। আমি বরং তার কথা শুনে আরো তাবলিগের প্রতি অনেকটা ভালোবাসা তৈরি হয়েছে। বাস্তব যেটা, সেই লোকটা তো জঙ্গি না, জসিমউদ্দিন রহমানি না হয় জঙ্গি বলবেন, উনিও তো জঙ্গি মামলায় আছেন। তাহলে বুঝতে হবে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে, জঙ্গি সাজিয়ে বাংলার মুসলিমদেরকে, আলেমদেরকে বিতর্কিত করার জন্য এক গভীর চক্রান্ত শুরু করেছিল। এখন দেশে সেই ফ্যাসিস্ট হাসিনা নেই, কিন্তু হাসিনার মামলা রয়ে গেছে, হাসিনা নেই কিন্তু হাসিনার দোসররা রয়ে গেছে। এখনো যখন কোন আলেমের জামিন হয় তাকে সহজে ছাড়া হয় না, তার জ্বলন্ত প্রমাণ এই ভোলার মাওলানা মহিবুল্লাহকে কয়েকদিন পর্যন্ত আটকে রাখা হয়েছে। আমি পরিষ্কার বলে দিতে চাই, আজকে একটু আগে খবর শুনলাম 32 নম্বর নাকি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যদি সেটাই হয় তাহলে আমি সাবাস জানাই, ধন্যবাদ জানাই এই সাগরের বুক থেকে। শুধু 32 নম্বর একটা বিল্ডিং এর নাম নয়, 32 নম্বর হচ্ছে বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করার জন্য, বাংলার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিতর্কিত করার জন্য একটা কারখানার নাম। যতক্ষণ পর্যন্ত এই 32 নম্বরের অস্তিত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলার তাওহীদি জনতা বরদাস্ত করতে পারে না। শুধু 32 নম্বর নয়, আজকের এই সাগরের বুকে দাঁড়িয়ে সন্দ্বীপের এই পুণ্যভূমি থেকে ঘোষণা করছি, ছাত্র জনতাকে আহ্বান করব, এই 32 নম্বর গুড়িয়ে দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না। 32 নম্বরের যাদের প্রেম ভালোবাসা আছে, 32 নম্বরের জন্য যাদের কান্না আসে, 32 নম্বরের থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে, 32 নম্বর থেকে যারা চেতনা নিয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদের গুড়িয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত
আন্দোলন থামতে পারে না। শুনে রাখুন, কোরআন পরিষ্কার বলেছে, যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে। আল্লাহ তাআলা কয়েকটা আয়াত আমি পড়েছি, কোরআনে বলেছেন। প্রথমে পড়েছি সূরা আল ইমরান 3 নম্বর সূরার 54 নম্বর আয়াত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে ওরা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য, নবী রাসূলদেরকে বিতর্কিত করার জন্য, আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য, আল্লাহর আসমানি কিতাবকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওদের চক্রান্ত যত কিছুই হোক না কেন, আল্লাহ ওদের চেয়ে উত্তম জবাবদাতা, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী। আল্লাহ তার ষড়যন্ত্র করেন না, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেন। কোরআনের আরেকটা আয়াত সূরা রাদ 13 নম্বর সূরার 42 নম্বর আয়াত, ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ। ওরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে মক্র করে, চক্রান্ত করেছে পূর্বের থেকেই। ফালিল্লাহিল মাকরু জামিআ। আরো আছে 16 নম্বর সূরার 26 নম্বর আয়াত, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد। আল্লাহ বলছেন, এদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তকে মূলোৎপাটন করে শিকড় থেকে ধ্বংস করে দিয়েছেন। কোরআনের অনেকগুলো আয়াত আছে এর উপরে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ। তারা চক্রান্ত যত করেছে, তাদের চক্রান্তগুলো যদি এত কঠিন, এত মারাত্মক, ভয়াবহ হোক না কেন, যা একটা পাহাড়কে টলিয়ে দিবে, পাহাড়কে উৎখাত করে দিবে, তারপর আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়েছেন। কোরআনের সূরা আনকাবুত 29 নম্বর সূরার 41 নম্বর আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা আত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। যারা আল্লাহর পরিবর্তে নরেন্দ্র মোদীকে আউলিয়া বানিয়েছে, অভিভাবক বানিয়েছে, স্বামী বানিয়েছে। মাসালুল লাযীনা আত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তাদের দৃষ্টান্ত হচ্ছে আনকাবুতের মতো, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা। মাকড়সা অনেক কষ্ট করে একটা ঘর তৈরি করে, কি সুন্দরভাবে মেহনত করে করে ঘর তৈরি করে, মনে করে অনেক শক্ত, অনেক কিছু করেছি। আল্লাহ বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জেনে রাখো, দুনিয়ায় যত রকম ঘর আছে, সব ঘরের মধ্যে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। তার মানে হচ্ছে মাকড়সার জাল যেরকম সামান্য আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তুমি যদি তাওহীদের একটু ঝড় তুলতে পারো, সঙ্গে সঙ্গে কাফেরদের যত চক্রান্ত, যত ষড়যন্ত্র আছে, সবগুলো মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে, ধ্বংস হয়ে এক যাবে, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পালিয়ে যাবে। কোরআন আরেকটা আয়াত বলছে, এবার মূল আলোচনায় আসতেছি। সূরা হাসরের 59 নম্বর সূরার 2 নম্বর আয়াত, মা যানানতুম আইয়াখরুজু। তোমরা ধারণাও করতে পারো নাই, কল্পনাও করতে পারো নাই যে এদের এত সকালে পতন হয়ে যাবে। কল্পনা করতে পেরেছিলাম? মা যানানতুম আইয়াখরুজু। তোমরা কল্পনাও করতে পারো নাই তারা বেরিয়ে যাবে, পতন হবে, তারা পালাবে। যারা দুদিন আগেও বলল পালাই না, শেখ হাসিনা পালায় না। আবার তার কাউয়া বলল পালাবো না, পালাবো কোথায়? আল্লাহ বলছেন, মা যানানতুম আইয়াখরুজু।
তোমরা কল্পনাও করতে পারো নাই তারা পালিয়ে যাবে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও মনে করেছিল আন্নাহুম মানিআতুহুম, তাদেরকে রক্ষা করবে হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ, দুর্গ হুসুন সমূহ দুর্গ কি কি? ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, নরেন্দ্র মোদীর দুর্গ, ভারতের দুর্গ, হিন্দু লীগের দুর্গ। আল্লাহ বলছেন মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করেছিল তাদের দুর্গ সমূহ তাদেরকে বাঁচিয়ে রাখবে, তাদেরকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াকাযাফা ফি ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমন এক দিক থেকে আসলেন যা তারা কল্পনাও করে নাই। যুগে যুগে আল্লাহ তাআলা কঠিন ফেরাউনদেরকে দুর্বল শক্তি দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউনরা যুগে যুগে এসেছে, তারা অহংকার করেছে। একটু ফেরাউনদের কথাটা বলে নেই, তারপরে মূল আলোচনা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউনদের চরিত্র কোরআন তুলে ধরেছে। সূরা নাজিআত ৭৯ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাহাশারা ফানাদা, ফেরাউন বড় বড় সমাবেশ ঘটাতো, সম্মেলন করত। ৩২ নম্বরের সামনে সম্মেলন করত, গুলিস্তানের কেন্দ্রীয় অফিসের সামনে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব, মুখ্য রব, আমার হুকুম চলবে, আমার আঙ্গুলি হেলানো ছাড়া কারো কোনো কাজ চলবে না। কোরআন কি সুন্দর করে বলছে। ফেরাউনরা বলতো, সূরা কসাস ২৮ নম্বর সূরার ৩৮ নম্বর আল্লাহ বলছেন মা আলিমতু মিন ইলাহিন গায়রি, ফেরাউন অহংকার করে বলতো আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে, আর কোন উপাস্য আছে, আর কোন মাবুদ আছে বলে আমার জানা নেই। এরপরে সে আরো বলেছে লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, সূরা শুআরা এর ২৬ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন ইলাহ বানাও, আমাকে বাদ দিয়ে অন্য কারো হুকুম মেনে চলো, আমাকে বাদ দিয়ে যদি অন্য কারো দাসত্ব করো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদের সোজা জেলে ঢুকিয়ে দেব, কারাবন্দী করে দিব। কারাবন্দী করে দিয়েছে সাইদি সাহেবকে, কারাবন্দী করেছে রহমানীকে, কারাবন্দী করেছে মামুনুল হককে, কারাবন্দী করেছে হেফাজতের নেতাদেরকে, কারাবন্দী করেছে মির ইদ্রিস সাহেবকে, কারাবন্দী করেছিলেন জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে, কারাবন্দী করেছিল কয়জনের নাম বলবো, মানে নাম বলতে গেলে আমার এই নাম বলতে কয়েক ঘন্টা চলে যাবে। ফেরাউনদের চরিত্র হচ্ছে এটা, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমার নির্দেশ যদি অমান্য করো, অন্য কারো নির্দেশ মেনে চলো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদেরকে সোজা কারাগারে ঢুকিয়ে দেব। স্পষ্ট আয়াত। আল্লাহ বলছেন শুনো, যুগে যুগে ফেরাউনরা এই কাজটাই করেছে। আর কি করেছে? ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া, যুগে যুগে ফেরাউনরা জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছে, সর্বময় ক্ষমতার মালিক তারা বনে গেছে। এরপরে যা করেছে ওয়া জাআলা আহলাহা শিয়া, ওই ভূখণ্ডের মানুষদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত, কাউকে স্বাধীনতার পক্ষে, কাউকে স্বাধীনতার বিপক্ষে, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে অমুক তমুক বানিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে ওয়া জাআলা আহলাহা শিয়া, সব মানুষগুলোকে বিভিন্ন দলে দলে বিভক্ত করার চক্রান্ত করেছে। সূরা কসাস ২৮ নম্বর সূরা এর শুরু থেকে আল্লাহ বলেছেন, কি সুন্দর আয়াত, শুনে রাখুন, আয়াতগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলা আহলাহা শিয়া,
তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। শুধু বিভক্ত করে রেখেছে এ পর্যন্তই নয়, এরপরে বলছে ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, এক দলকে কোণঠাসা করে রেখেছে, দুর্বল করে রেখেছে, নির্যাতন করে তাদেরকে অসহায় করে রেখেছে, তাদের বাড়িঘরগুলোকে লুটপাট করেছে, ভাই বোনদেরকে পর্যন্ত কারাগারে ঢুকিয়েছে। আমি অন্যের কথা বলছি না, নিজের কথা বলছি। আমাকে কারাগারে ঢুকানো হলো, আমার 5 ভাইকে জেলে ঢুকানো হলো, 5ম ভাইকে, ছোট ভাইকে গুম করে চরম নির্যাতন করে এমন নির্যাতন করা হলো যখন আর বাঁচবে না তখন জেলে ঢুকানো হলো, শেষ পর্যন্ত মারা গেল। হারুনেজার সাহেব বলেন, আরো যারা কারাগারে অনেকে দেখেছেন তাকে, কি টকবগে এক যুবক, সদা হাস্যোজ্জ্বল, তাকে হত্যা করা হয়েছে শুধু একটা কারণে। তুমি বলো, জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের সাথে সম্পৃক্ত ছিল। ওরা জানে বাংলাদেশে এই নামে কোনো দলের অস্তিত্ব নেই, এটা হাসিনা তৈরি করেছে ভারতের ইঙ্গিতে। আমার ভাইকে দিয়ে যদি স্বীকারোক্তি নিতে পারে তাহলে এটা বড় সাক্ষী হয়ে যাবে, সেজন্যই তার অত্যাচার করে তা ধুকে ধুকে হত্যা করা হয়েছে। আমার পরিবারের তাদের ছেলেদেরকে, তাদের ভগ্নিপতি মেয়েদের, জামাইদেরকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, বাড়ি ঘরগুলো লুট করা হয়েছে। ঢাকায় আমার মাদ্রাসা মসজিদকে জোর করে দখল করে একোয়ার করে নিয়ে কোনো প্রয়োজন নেই, তারপরও সেখানে সরকারি একোয়ার দেখিয়ে র্যাবের 2 এর হেডকোয়ার্টার বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, যুগে যুগে ফিরাউনরা একটা দলকে দুর্বল করে রেখেছে, একটা দলকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম নির্যাতন করে অসহায় করে রেখেছে। এবারে আল্লাহ তাআলা বলছেন সব সময় এই অবস্থা থাকবে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি যুগে যুগে কোন ফিরাউনকে চিরস্থায়ী বন্দোবস্ত দেই নাই, আমি ক্ষমতার পালাবদল করবে, এটাই আমার রীতি, এটাই আমার সুন্নাহ। কিন্তু শর্ত আছে, যারা নির্যাতিত নিপীড়িত আমি তাদেরকে অনুগ্রহ করব। আল্লাহ বলছেন সূরা কসাসের 5 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন শুনুন। 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? ভালো করে শুনুন। সূরা কসাস 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা তুদঈফু ফিল আরদ, আমি চাই, ওয়া নুরিদু আমার ইচ্ছে হলো, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল, যাদের প্রতি জুলুম করা হয়েছিল, যাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, যাদেরকে কারাবন্দী করা হয়েছিল, যাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, আমি চাই তাদের প্রতি অনুগ্রহ করব। এরপরে 2 নাম্বার বলেছেন, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো, ইমাম। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, একটু পরে। 3 নাম্বার হচ্ছে ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে আমার প্রতিনিধি বানাবো, জমিনে তাদেরকে আমার প্রতিনিধিত্ব দান করব। এবারে 4 নাম্বার আল্লাহ বলছেন, অনুমাক্খিনা লাহুম ফিল আরদে, আমি তাদেরকে জমিনের ক্ষমতা দান করব, তামকিন দিব, তাদেরকে ক্ষমতা দান করব। অনুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এবারে 5ম নাম্বার হলো, তোমাদেরকে আমি ক্ষমতা দিব, আর অপরদিকে যারা তোমাদের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকে আমি সেটাই দেখাবো যেটা তারা ভয় করেছিল। একটু আল্লাহ তাআলা দেখাচ্ছেন। এখন আমাদেরকে যখন জেলখানায় থেকে কারাগারে আনা হতো, হাতে হ্যান্ডকাপ লাগানো, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে দান্ডা বেরি, এরপরে আমাদেরকে কারাগার থেকে কোর্টে আনা হতো, দুনিয়ার সামনে প্রচার করা হতো এরা জঙ্গি লিডার। কিন্তু আপনাদেরকে আমি বলি, এই অবস্থায়ও জনগণ আমাদেরকে সালাম দিয়েছে, সুযোগ পেলে পুলিশের ফাঁক ফোকর দিয়ে হাত মিলিয়েছে, কিছু টাকা পয়সাও দেওয়ার চেষ্টা করেছে, আমাদেরকে ভালোবেসেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে।
কিন্তু এখন আমাদের জায়গায় যখন তারা গেল, তাদের মাথায় হেলমেট দেখা যায়, বুলেট প্রুফ দেখা যায়। আল্লাহ বলছেন ওয়ানুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এবারে জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে তাদেরকেও খুঁজে বেড়ায়, তাদেরকেও তালাশ করে, তবে হাত মিলাবার জন্য আর হাদিয়াতবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য তাদেরকে খুঁজে বেড়ায়। স্পষ্ট হয়ে গেছে কোরআনে আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন। কয়েক মাস পূর্বেও তাকে সেই আদালতের লৌহ খাঁচায় তাকে ঢুকিয়ে পিঞ্জিরায় ঢুকানো হয়েছিল। উনি কল্পনা করেছিলেন যে কয়েক মাস পরে ক্ষমতায় আসবে। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখো না, ক্ষমতায় থাকার জন্য 2000-এর মতো ছাত্রদের বুক ঝাঁঝরা করে দিল, হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করে দিল, আবু সাঈদের উন্মুক্ত বুক ঝাঁঝরা করে দিল। এটি শেষ হয় নাই, তাকে ক্ষমতায় টিকে থাকতেই হবে। সেজন্য নতুন করে মুরগির রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর কালা ভুনা করে, পোলাও মুরগির কত বুফে আইটেম রেখে পুলিশ অফিসারদের দাওয়াত দেওয়া হলো, সেনা কর্মকর্তাদের দাওয়াত দেওয়া হলো, বস্তায় বস্তায় টাকা রেডি রাখা হলো। প্রয়োজনে বুক ঝরঝরা করে দাও, তামা বানিয়ে দাও, বাংলা সব শেষ করে দাও, আমার ক্ষমতায় থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই মুরগির রোস্ট তোর নাকের তলে দিয়ে আর পেটে যাবে না। তুই অনেক আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছিস, ওলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করে তুই পোকা খাইয়েছিস। এবারে পালা এসেছে তোর মুরগির রোস্ট তোকে দেখিয়ে দেখে অন্যরা চাবাবে। তুই পালা, তোকে গ্রেফতার করা হবে না। এটা আল্লাহর ইশারা ছিল, কারণ সে বলেছিল হাসিনা পালায় না, তার কাউয়া বলেছিল পালাবো না। আল্লাহ তাআলা অহংকারকে বরদাস্ত করেন না। হাদিসে বলা হয়েছে, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টান দেয়, অহংকার করে, আমি তাকে অপমান করে বেইজ্জত করে ছাড়ি। আল্লাহ সেজন্য অহংকারের জবাব দিলেন, ওরে কারাগারে না ঢুকিয়ে ও যাদের যৌন দাসী আল্লাহ তাআলা তাদের কোলে ওকে ফিরিয়ে দিয়েছেন। বাংলার পবিত্র জমিনের কারাগারে পর্যন্ত ওকে জায়গা দেওয়া হয় নাই। ভাইয়েরা আমার, আমি বলি যে সে শেষ সময় একটা বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন করেছিল। কেন তার মাথায় খায়েশ আসলো, এটা আল্লাহ ইঙ্গিত, ভালো করে বুঝুন। তুমি এতদিন পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল গুলো বন্ধ করেছ, কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দী করেছ, মসজিদের খতিবের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ। এবারে তোমার দেখার পালা, তোমার মাইক কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেজন্য আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বের করলেন, একটা বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনীকে জানালো, সেনাবাহিনী বলল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ো বেগে তোমার রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। যেই গতিতে এগিয়ে আসছে, মাত্র 45 মিনিটের মধ্যে সৈলাব হয়ে, ঝড় তুফান হয়ে, তুফানে আকসা হয়ে তোমার রাজপ্রাসাদ ভাসিয়ে নিয়ে দিল্লি ছাড়িয়ে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দিবে। পালাও। সে পালিয়েছে। আল্লাহ তাআলা দেখালেন, অতুইজ্জু মান তাশাউ
অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? অমুসলিম শুনে রেখো, তোমাদের এবারে আল্লাহ যে অনুগ্রহ করবেন, 5টা অনুগ্রহের কথা বলেছি, এজন্য পূর্ব শর্ত আছে। আমি এই পূর্ব শর্তগুলো বলেই শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে, আমি একটা কথা বলি প্রায়, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপরে সে অলংকার হয়, তারপরে সুন্দরী নারীর গলার শোভা পায়। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ও যুবক, তুমি যদি বিশ্বের নেতৃত্ব দিতে চাও, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর জান্নাতের অলংকার হতে চাও, তোমাকে ইতিহাস পড়তে হবে, কোরআন থেকে জানতে হবে, যুগে যুগে যারা আগুনে পোড়া খেয়েছে তারাই দুনিয়ায় নেতৃত্ব দিয়েছে। কোরআন বলছে সূরা বাকারা 124 নম্বর আয়াতে, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন। সন্তানকে বনবাসে রেখে আসো, বড় হলে জবাই করো, এরপরে চূড়ান্ত পরীক্ষা আগুনে পোড়া খেতে হবে, আগুনে নিক্ষেপ করার আয়োজন হয়ে গেছে। জিব্রাইল পর্যন্ত এসে বলছে, ইব্রাহিম একটু হুকুম দাও, আমি আমার পাখা দিয়ে আঘাত করে গোটা জমিনটাকে উল্টিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে দাঁড়িয়ে বলছেন, ও জিব্রাইল, আমি তোর পক্ষে দাওয়াত দেই নাই, তোর কথা বলে আগুনের পোড়া খেতে আসি নাই, আমি যে আল্লাহর দাওয়াত দিয়েছি আমি সেই আল্লাহর সাহায্য চাই। আল্লাহ বলছেন, ইব্রাহিম শোনো শোনো, আমার কিছু শর্ত আছে। বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকে ওই পর্যন্ত যদি চেষ্টা না করে, অটল না থাকে, আমি দেখি শেষ পর্যন্ত টিকে থাকে কিনা, পোড়া খাওয়া পর্যন্ত টিকে থাকে কিনা, নাকি ঝুলাইয়া 2টা বাড়ি মারলে পরে সব তথ্য দিয়ে দেয়, সব গোপন রহস্য খুলে দেয়। আল্লাহ বলছেন, না ইব্রাহিম, এখনো সময় হয় নাই, তুমি তো এখন আগুনে পড়ো নাই। আগুনে যখন পড়লো সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হ্যাঁ এবারে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে। ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী ফাতাম্মাহুন্না। এবারে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়, ইব্রাহিমের জন্য একটা পশম পর্যন্ত না কাটে পড়ে। কে ঠান্ডা করে দিয়েছেন? যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। ও যুবক, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহ আগের মতো শক্তি নিয়ে আছেন কিনা? নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র আর সৈন্যবাহিনী সব ধ্বংস করে দিয়ে দিল্লির শাহী মসজিদে আবার ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। তুমি মুসা নবীর দিকে তাকাও, আল্লাহ বলছেন ফেরাউনের বিরুদ্ধে যখন মুসা যুদ্ধ শুরু করলেন, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ বলছেন, মুসা তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি বনি ইসরাঈলকে বললাম এবার লাঠি মারো। মুসা লাঠি মারলো, পানি 2 ভাগ হয়ে দাঁড়িয়ে আছে, মুসা পার হয়ে চলে গেছে। ফেরাউন যখন ডুবলো, আল্লাহ বলারে পানি এখনো দাঁড়িয়ে আছো, 2 পাশ থেকে চুবানি দিয়ে যখন নাকের ডগায় পানি আসলো, সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ইন্নী তুবতুল আন, আমি এবার ঈমান আমানতু বিরব্বিল আলামিন, আমি ঈমান এনে ফেলেছি। আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। কি সুন্দর ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলছেন, আল আন, এখন ঈমান এনেছো। ওয়াকাদ কুনতা আসাইতা মিন ক্বাবলু, একটু আগেও তো তুমি আল্লাহ দাবি করেছিলে, একটু আগেও তো অবাধ্য ছিলে। বোঝা গেল যুগে যুগে ফেরাউনদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, ঢিল দেন, কিন্তু যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও, কিন্তু শর্ত হচ্ছে মুসাদেরকেও সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। ঠিক না?
आज भी जो करे इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। ও মুসলমান, এবারে তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই কথাই বলেছেন, তোমার শক্তি যেই পর্যন্ত আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা হচ্ছে আরেক ভাবে, সামনে সুন্দরী নারী, সব দরজা বন্ধ, এইবারে বলছে আসো, অপকর্ম করার জন্য আহ্বান আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন দরজা বন্ধ, কিন্তু তিনি জানেন বান্দার ক্ষমতা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত শুরু হবে না। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে, আমি সে পর্যন্ত যাই, তারপরে দেখি আল্লাহ কি করেন। সঙ্গে সঙ্গে দৌড় দিলেন। জুলাইখা চিন্তা করলো, যাও, দরজা বন্ধ, নাকটা ভেঙে যাবে টাকলে দরজার সঙ্গে। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ বললেন, ইউসুফ, দরজা পর্যন্ত আসার ক্ষমতা ছিল তোর, এরপরে সমস্ত দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার। সব দরজাগুলো এক এক করে খুলে দিয়েছেন কে? সে আল্লাহ জীবিত আছেন কিনা? শর্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করে ময়দানে নামতে হবে। কাউকে মানহাজি বলে গালি দিয়ে, জঙ্গি বলে গালি দিয়ে, কুফফারদের সুরে সুর মিলিয়ে যারা কথা বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে তাদেরকে বলি, আল্লাহর নবীর জীবনীটা পড়ুন। আপনার আমার চেয়ে নবীর শরীর রক্ত আল্লাহর কাছে বেশি মূল্যবান ছিল। আপনার আমার চেয়ে নবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল। কোরআন পড়ুন। নবীর সামনে কেউ জোরে কথা বলছে, ওহী নাযিল হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যত ইবাদত করেছো, সব ইবাদত ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলো, এত বড় বেয়াদবি, তোর আমল সব বরবাদ হয়ে যাবে। কি সুন্দর মায়া, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলো, নবী তাহাজ্জুদ পড়ছেন, পা ফুলে যাচ্ছে, কি সুন্দর ওহী নাযিল হয়ে যাচ্ছে। মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি কোরআন আপনার জন্য নাযিল করি নাই আপনি রাত জেগে ইবাদত করে পা ফুলিয়ে ফেলবেন, আপনি কষ্ট করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো কিন্তু কিছুক্ষণ তুমি ঘুমাও। কতক্ষণ ঘুমাবো তাও বলে দিচ্ছেন। কি মায়া, নিসফাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। আউযিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কি মায়া, তোমার সারা রাত্র ইবাদত করার দরকার নেই, যেন আল্লাহ তাআলা মায়া করে বলছেন, তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ পর্যন্ত ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। শুধু এ পর্যন্তই নয়, আরো সামনে পড়ুন, কোরআনকে বুঝুন, কোরআনের ভাষা বুঝুন। আল্লাহর নবী কোরআন যখন মুখস্থ করা শুরু করেন, জিব্রাইল ওহী নিয়ে আসতে লাগলেন। নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। কি সুন্দর ভাবে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আপনার এত কষ্ট করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, জেনে রাখুন, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যে নবীর জন্য, এত মায়া যে নবীর জন্য। সেই নবী যখন উহুদের ময়দানে লোহার পোশাক পরে যুদ্ধ করার জন্য নামলেন, মাথায় লোহার হেলমেট, শরীরে লোহার লৌহ বর্ম, এক কাফের এসে শক্তিশালী তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত করলো,
নবীর মাথার লোহার হেলমেট ভেঙ্গে গিয়ে, গাল ভেঙ্গে গিয়ে দাঁতের ভিতরে আঘাত করলো, দুটো মারির দাঁত পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাঁত পড়ে গেল, লোহা রয়ে গেল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, তারও দুটো দাঁত পড়ে গেল, লোহা বেরিয়ে আসলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, তোমার রক্তের মূল্য বেশি, তোমার বুজুর্গের রক্ত মূল্য বেশি, না আল্লাহ নবীর রক্তের মূল্য বেশি ছিল? যে আল্লাহ তাআলা নবীকে এত দূর, আমি আগে যা বললাম, সেই ওহী নাজিল হয়ে যায়, এখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? তায়েফের ময়দানে চতুর্দিক থেকে বৃষ্টি হচ্ছে, পাথর বৃষ্টি, নবীকে বারবার লুটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? ফিরান নাই বলে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। এই মুসলমান ভালো করে বুঝুন, কোরআন সে শঙ্কাও দূর করে দিয়েছে। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কোরআনের স্পষ্ট আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের লোকদের, আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এমনকি আল্লাহর রাসূল নিজে এবং সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এই পর্যায়ে যখন পৌঁছে গেলেন, নবীকে হত্যা করার চক্রান্ত হয়ে গেল। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, নবীকেও আগুনে পোড়া খেতে হচ্ছে, আগুনের পোড়া খেতে হচ্ছে, লোহার বাড়ি খেতে হচ্ছে, আগুনের পোড়া খেয়েছেন, উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হলো, আগুনের পোড়া খেয়েছেন, 3 বছর পর্যন্ত সে আবি তালেবে বন্দী করা হয়েছে। আল্লাহ বলেন এখনো পরীক্ষা শেষ হয় নাই, তোমাকে হত্যা করার জন্য সম্মুখীন করা হবে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যখন তোমাকে হত্যা করার জন্য, বের করে দেওয়ার জন্য, বন্দী করার জন্য ঘেরাও করেছে, আল্লাহ বলেন এবারে তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এইবারে তুমি মাটি মারো। হাতে মাটি নিল আর জোরে মারলো, শাহাতিল বুজু, মেরে দিলেন। কাফেররা চোখ জ্বলতে লাগলো। আল্লাহর নবীকে আল্লাহ বের করে নিয়ে গেছেন। মাকড়সা এবং কবুতর দিয়ে হেফাজত করেছেন কে? যুগে যুগে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আমার দিনের জন্য এরকম বারবার পরীক্ষা হয়েছে। অমুসলিম জেনে রাখো, চট করে ঢুকে পড়ার জন্য আর মাঝে মধ্যে ভিডিও লেকচার দেওয়ার জন্য মাঝে মধ্যে উস্কানি দেয়, শুনে রাখুন এই উস্কানিটা নতুন কিছু নয়। আমার এই বক্তব্য সারা বাংলার ছাত্র জনতাকে জানিয়ে দিচ্ছি, শুনে রেখো। মক্কার কাফেররা প্রথমেই কাজ করেছিল। আল্লাহর নবী একবার উমরা করার জন্য মদিনার থেকে মক্কা দিকে রওনা করলেন। হুদাইবিয়া পর্যন্ত আসার পরে মক্কার কাফেররা বাধা প্রদান করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে মদিনায় মক্কায় পাঠালেন। ওসমান, তুমি মক্কায় যাও, তুমি মক্কার জনপ্রিয় লোক। জাহিলি যুগে তোমাকে দিয়ে মক্কার মেয়েরা বাচ্চাদেরকে ঘুম পড়াতো। ওহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান, ওহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান। বাচ্চাদেরকে ঘুম পড়ার জন্য তোমার নামে লড়ি দিত। যাও তুমি মক্কার লোকদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা যুদ্ধের পোশাক পরে আসি নাই, ইহরামের কাপড় পরে এসেছি। আমরা অস্ত্র সঙ্গে আনি নাই, আমরা হাদিয়া
আর তাদের কোরবানির পশু হাদির সাথে এনেছি। যাও ওসমান মক্কায় যাও। ওসমান মক্কায় গেলেন। মক্কার কাফেররা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম রয়েছে। কিরিম সাহাবায়েগুলো তার সঙ্গে আছে। কি সুন্দর আনসারদের নেতারা আছে, যুবকরা আছে, মুহাজিরদের নেতারা আছে। এই লোকগুলোকে মেরে ফেলতে পারলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না। কিন্তু মারার আগে তো একটু কি করতে হয়, পরীক্ষাও করতে হয়। এখনো ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে কিনা, আনসার মুহাজির ঐক্যবদ্ধ আছে কিনা। সেজন্য সে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে এই গুজব ছড়িয়ে দিল। দেখি প্রতিক্রিয়া কি হয়। যদি দুর্বল প্রতিক্রিয়া হয়, ভয় পেয়ে যায়, আক্রমণ করে ধ্বংস করে দিব। আর যদি দেখি যে না, মরণপণ যুদ্ধের প্রতিজ্ঞা করে, তাহলে ওসমানকে নিয়ে হাজির হব। আমরা তো ওইগুলো করি নাই। আল্লাহর নবীর তাবুতে খবর ছড়িয়ে পড়েছে ওসমানকে হত্যা করা হয়েছে। ও সন্দীপের যুবক, কোরআন খুলে পড়ুন, ইতিহাস পড়ে, হাদিস পড়ুন। আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, বেরিয়ে আসো, চলে আসো। আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি। আল্লাহ নবী এই বলে হাত বিছিয়ে দিলেন, বায়াত করো। আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব। একটা লোক মদিনায় কেউ ফিরে যাব না। কে কে তৈরি আছো? ইতিহাস পড়ুন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে নবীর হাতের উপর হাত থেকে বায়াত করলো। আর তারা অঙ্গীকার করলো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব। একটা লোক মদিনায় ফিরে যাব না। এরপরে তারা কবিতা পড়তে লাগলেন। হাদিসের সব কিতাবগুলোতে পাবেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত বায়াত করেছি জিহাদের জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পালাবো না, কেউ মাঠ ছেড়ে চলে যাব না। এই খবর মক্কার লোকদের কলিজায় ঢুকে গেল, মক্কায় খবর পৌঁছে গেল। এবারে মক্কার আবু জাহেল, আবু লাহাবরা, মক্কার নেতারা ভয় পেয়ে গেল। এবারে ওসমানকে সহ চলে আসলো সন্ধি করার জন্য। হে বাংলাদেশের যুবকেরা, ছাত্র জনতা, তোমাদেরকে মনে রাখতে হবে, মাঝে মাঝে দুই একটা ভেংসি মারে, ওই ভাউয়া ব্যাং পানি দেখলে গ্যাঙ্গর গ্যাং শুরু করে, জেনে রাখবে এটা মক্কার কাফেরদের ইতিহাস। এটা তোমাদেরকে আরো আমি জানাই। সূরা আহজাব 33 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারাম্মা রাল মুমিনুনা আল আহজাবা, মুমিনরা যখন সেই সম্মিলিত বাহিনী মদিনায় যারা আক্রমণ করতে এসেছিল, সেই নেটো বাহিনী আর সেই জোট বাহিনীকে দেখলো, সব কাফেররা একাত্র হয়ে মদিনাকে ধ্বংস করতে আসবে, যখন দৃশ্য দেখলো সাহাবায়েরা ভয় পায় নাই। কোরআন পড়ো। তারা বলতে লাগলো, ক্বালু হাযা মা ওয়া'আদাল্লাহ, এটাই তো হচ্ছে সেটা যেটা আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এমনটা যে হবে, এবং বিপদ আসবে, এই ওয়াদা আল্লাহ করেছেন, এই ওয়াদা রাসূল করেছেন। এটা তো সেটাই হচ্ছে। ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেল, আরো তাদের আনুগত্য বেড়ে গেল। সূরা 33 নম্বর সূরা আহজাব এর 22 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, ওই যে সেই বদরের যুদ্ধে মক্কার কাফেররা পরাজিত হলো, এরপরে পালালো, 70 জন বন্দী হলো। ঠিক এই সেই জুলাই আগস্টের মতো কিছু বন্দী হলো, কিছু পালালো। এরপরে সেই মক্কার কাফেররা ভেঙচি মারলো, আমরা আসিতেছি, আবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে এই বদরের প্রান্তে, আসিতেছি, এসে পড়বো, চট করে ঢুকে পড়বো। এই ভেঙচি মেংচি মারতে শুরু করলো। সাহাবায়ে কেরাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তাদেরকে এখন ওরা তো ভয় পেয়ে গেছে, খবর ছড়িয়ে দিল মুনাফিকদের মাধ্যমে মদিনায়, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, এই বদরের যুদ্ধে তোমরা একবার বিজয় করেছো, ঠিক আছে, কিন্তু এইবার যদি যাও ভেনিশ হয়ে যাবে। ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী, বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে। ফাখশাউহুম, খবরদার ভয় করো, ওখানে যেও না, সব ভেনিশ হয়ে যাবে।
সাহাবারা ভয় পেয়েছিলেন। কোরআন বলছে ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি হলো। ওয়াকালু হাসবুনাল্লাহ, এবং তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ও মুমিন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 173 নম্বর আয়াত থেকে বলছি। বোঝা গেল ভেঞ্চি মারা যুগে যুগে এরকম কি করা, একটু বলা দেখি ঐক্যবদ্ধ আছে কিনা। এইটাই ভেঞ্চি মারা হচ্ছে। জেনে রাখবে, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যেভাবে জুলাই আগস্টে দল মত নির্বিশেষে আলিয়া কওমিয়া, কে সুন্নি কে বাদাতি কে কওমি আর কে আলিয়া, কে স্কুল কলেজ আর কে ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়াম, সব ভুলে গিয়ে যেভাবে ইসলামের জন্য দেশের জন্য এক কাতার দাঁড়িয়েছিলে, যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, যে আল্লাহ তোমাদেরকে সেদিন বিজয় দিয়েছে, ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে ওদের 32 নম্বর নয়, 32 নম্বরের প্রতি যাদের অন্তরে ভালোবাসা আছে, 32 নম্বরের প্রতি যাদের সমর্থন আছে, 32 নম্বর পুড়ে গেলে যাদের অন্তর পুড়ে যায়, যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেকটা সদস্যকে বাংলার জমিন থেকে বিতাড়িত না করা হবে, যতক্ষণ পর্যন্ত বাংলার বিভিন্ন ক্ষমতার থেকে তাদেরকে অপসারণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে, চলবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে বায়াত হয়ে গেছে। এই বায়াত মক্কায় পৌঁছে গেল, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল, চুক্তি করার জন্য এসে গেল। আমি বলি এই বায়াতের খবর শুধু মক্কা পর্যন্ত পৌঁছে গেছে তা নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, সূরা ফাতাহ এর 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল গাছের নিচে বসে। 10 নম্বর আয়াতে বলছে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ বলছেন শুধু রাজি খুশি পর্যন্তই শেষ নয়, একটু সামনে বাড়ো, 18 নম্বর আয়াতটা পড়ো। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর হাতে হাত রেখে আল্লাহর কাছে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে সঙ্গে আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। সুতরাং ভয় পেলে চলবে না। হে যুবক, তন দিয়ে বাদে মুখালিফ से ना घबरा, आए औकाब ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আল্লাহর নবী একজন উসমান হত্যার খবর শুনে, একজন উসমানের বন্দির খবর শুনে নিজের জীবন উৎসর্গ করলেন। 14 সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গ করলেন। আজকে হাজার উসমান ফিলিস্তিনে, হাজার উসমান কাশ্মীরে, হাজার উসমান তোমার আরাকানে। এই আরাকান আমাদের কাছেই আছে। হাজার হাজার যুবকদের হত্যা করা হয়েছে, বন্দী করা হয়েছে, উদ্বাস্তু আকারে বাংলাদেশ ছেড়ে দেওয়া হয়েছে। হে যুবক, তোমাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আহ্বান করছেন। সূরা নিসা 75 নম্বর আয়াতে বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবক, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায়। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় নারী, পুরুষ আর শিশুদের মুক্তির জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে, জালিমদের কারাগার থেকে, জালিমদের অত্যাচার নির্যাতনের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে উদ্ধারকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই আহ্বান আসছে কাশিমপুরে হাই সিকিউরিটি জেল থেকে। তোমাদের এই অঞ্চলের মাওলানা আলী আকবর
আজকে সেই জেলখানার ফাঁসির কন্ডম থেকে তোমাদের আহ্বান করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আমাদের মুক্তির জন্য, আমাদের রক্ষা করার জন্য, আমাদের উদ্ধার করার জন্য তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠাও, নেতা পাঠাও। হে যুবক, আমি তোমাদের আহ্বান জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সমস্ত মাজলুম বন্দীদেরকে মুক্ত করার জন্য কে কে তৈরি আছো? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। হে যুবক, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য আবার সেই তারিক বিন জিয়াদ, খালিদ বিন ওয়ালিদ, মোহাম্মদ বিন কাসেমের মতো যুবক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঝাঁপিয়ে পড়তে আবু সাঈদের মতো বুক উন্মুক্ত করে দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে জুলাই আগস্টের শহীদদের মতো। জেনে রাখবে, কোনো দিনও দিন জিন্দা হয় না যতক্ষণ পর্যন্ত আগুনের পোড়া হাতুড়ের বাড়ি না খাওয়া হয়। দিনের জন্য যারা এই যুগে যুগে মোকাবেলা করেছে, যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে, আল্লাহ তাদের কি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, পূর্ণ করলেন। এবারে আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম, আমি তোমাকে জাতির নেতা বানাবো, ইমাম বানাবো। তুমি আগুনের পোড়া খেয়েছ, হাতুড়ের বাড়ি খেয়েছ, স্ত্রী সন্তান ত্যাগ করেছ, সন্তান জবাই করার জন্য প্রস্তুত হয়েছ, আমার জন্য কতই ত্যাগ করেছ, পাশ করেছ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো, তোমাকে লিডার বানাবো, নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকেও লিডার বানাও। না না, তোমার সন্তানদের মধ্যে যারা আগুনের পোড়া খাবে, যারা তাওহীদের বাণী প্রচার করবে, হাতুড়ির বাড়ি খাবে, আমি তাদেরকে ইমাম বানাবো ঠিকই, কিন্তু জেনে রাখো, লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার সন্তান হলেই চলবে না, তোমার সন্তান দাবি করলেই চলবে না, যতক্ষণ পর্যন্ত নিজেরা পরীক্ষা না দিবে, যতক্ষণ পর্যন্ত আগুনের পোড়া না খাবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ইমাম বানাবো না। सबक पढ़ फिर अदालत का, शजाअत का, अमानत का, लिया जाएगा काम तुझसे, दुनिया की इमामत का। আমার ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব উপস্থিত আছেন। আমি তো বলে থাকি, মানুষটা দেখতে ছোট হলে কি হবে, পুরোটাই স্পিডে ভরা। আমি তো ঠান্ডা হয়ে গেছি, উনি গরম আছেন এখনো। আপনাদের গরম খোরাক দিন ইনশাআল্লাহ। তবে আপনাদের গরমটা আমি ভালো পাই নাই, এতগুলো লোক স্লোগান দিয়েছেন, আওয়াজই হয় না। আওয়াজের চোটে যেন আসমান জমিন কি হয়ে কেঁপে যায়। দিল্লিতে বসে যেন হাসিনার কান ঝাঁঝরা হয়ে যায়, ওর কান তো এমনি বয় না, কিন্তু কই সেই আওয়াজ তো পাইলাম না। ঠান্ডা এই জন্য নাকি? আচ্ছা, ওই আপনি গরম করে দেবেন নাকি? আমাদের রফিক ভাই আসছেন জেলখানায়, আমার সাথে গিয়ে দেখা করেছেন, আমরা ছবি দেখেছেন। অত্যন্ত সাহসী মানুষ। আল্লাহ তাআলা তার হায়াতকে দরাজ করে দিন, আমিন। আল্লাহ তাআলা তার ইমানের শক্তিকে আরো বৃদ্ধি করে দিন, জোরে বলেন আমিন। এই বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের রফিক ভাইকে, আমাদের হারুন ইজাজ সাহেবকে, গুনবী সাহেবকে, আরো যে ভাইরা আছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন, আমিন। কেউ উঠা বসা করবেন না, দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করবেন। আল্লাহ যেন তার ভিতর থেকে এমন কথা বের করে দেন যা আপনাদের কলিজায় গিয়ে আঘাত করে, তাওহীদের বাণী ছড়ায়, এবং বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য যে পরিমাণে চেতনা দরকার, সেই চেতনা আল্লাহ তাআলা তৈরি করে দেন, সে আশা ব্যক্ত করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ 32 নম্বর জ্বালা দিছি। জানাইছে? হ্যাঁ, এই তো ভালো। 32 নম্বর কথা বললাম, জ্বালা দিছি।